একদা দাপুটে ফুটবল খেলোয়াড় বর্তমানে আইসক্রিম বিক্রেতা। এ দাপুটে খেলোয়াড় সুজিত দত্তের সাহায্যে এগিয়ে এলেন মণ্ডল সভাপতি। জানা যায় সুজিত দত্ত একজন দক্ষ ফুটবল খেলোয়াড় ছিলেন। চরিলাম সহ রাজ্যের বিভিন্ন মাঠে তার প্রতিভার নিদর্শন রেখেছেন। আর্থিক দুরবস্থার কারণে বর্তমানে তিনি আইসক্রিম বিক্রি করে সংসার পরিচালনা করেন। এবার সে সুজিত বাবুর সাহায্যে এগিয়ে এলেন চরিলাম মণ্ডল সভাপতি তাপস দাস। গত সোমবার চরিলাম প্রিমিয়ার লিগে রানার্স হয়েছিল চরিলাম মণ্ডল টিম। রানার্স হিসেবে 20,000 টাকার প্রাইজ মানির মধ্যে 10,000 টাকা তাপস বাবু দান করলেন সুজিত দত্তকে। সে টাকায় নিজের কন্যা সন্তানের পড়াশোনার কাজে লাগানোর কথা বলেন তাপস বাবু। আর বাকি টাকা সহ আরো কিছু উদ্যোগ গ্রহণ করে চরিলাম এলাকায় বিভিন্ন মাঠে খেলার সাথে যুক্ত যুবকদের হাতে খেলার সামগ্রী তুলে দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করলেন মণ্ডল সভাপতি তাপস দাস। মণ্ডল সভাপতির এই মানবিক উদ্যোগে খুশি সুজিত দত্ত। সুজিত দত্তের বাড়ি চরিলাম আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রাজীব কলোনি এলাকায়। সুজিত দত্ত একসময় রাজ্যের অত্যন্ত নামকরা কৃতি ফুটবলার ছিলেন। বিভিন্ন ক্লাব এবং রাজ্য স্তরে সুজিত দত্ত খেলেছেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে আজ তিনি আইসক্রিম বিক্রেতা। তবে প্রশ্ন হলো, একজন দাপুটে ফুটবল খেলোয়াড়ের কোনো অদৃশ্য কারণে যদি মাঠ হারিয়ে ফেলতে হয়, তাহলে এর চাইতে দুর্ভাগ্যের আর কিছুই হতে পারে না। চরিলাম পণ্ডিত দীনদয়াল স্টেডিয়ামে আমরা এই খেলা অনুষ্ঠিত হয়েছে, আপনারা জানেন। তো এইখানে আমরা রানার্স হই। চরিলাম একটা মণ্ডল একটা টিম ছিল, সেই টিমে আমরা রানার্স হই ম্যাচে। তো রানার্সের যে টুর্নামেন্টের যে আর্থিক মূল্য ছিল, আমরা 20,000 টাকা এখানে পাই। আর চরিলামের একজন কৃতি ফুটবলার আছে, আপনারা জানেন সবাই, ওনার নাম সুজিত দত্ত। চরিলাম আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের রাজীব কলোনিতে ওনার বাড়ি। উনি দীর্ঘটা সময় ফুটবল খেলেছেন এবং কৃতিত্বের সঙ্গেই অনেক নজির করেছেন এই ফুটবল খেলায়। টাউনে অনেক ক্লাবে খেলেছেন, স্টেট মিটও করেছেন, কিন্তু আজকে ভাগ্যের পরিহাসে ওনার আর্থিক অবস্থা খুবই দুর্বল। আজকে ডেটে উনি পাড়ায় পাড়ায় আইসক্রিম বিক্রি করে। তো এই ঘটনাটা আমার 2 দিন আগে আমার নজরে আসে। তো আমি ভাবলাম, যেহেতু আমরা রানার্স হয়েছি, 20,000 টাকা এখানে পেয়েছি, সেটা থেকে আমরা 10,000 টাকা ওনার পরিবারকে একটা আর্থিক সাহায্য আমরা গতকালকে আমরা করেছি। ওনার নাম কি এবং কোথায় বাড়ি? ওনার নাম সুজিত দত্ত, ওনার বাড়ি চরিলাম রাজীব কলোনিতে। আগামী দিনে ওনার জন্য আপনাদের কি প্রচেষ্টা থাকবে? আমি চাই যে রাজ্যের এই এলাকার যত কৃতি সন্তান খেলোয়াড়রা যারা আছে, ওরা যাতে একটা যোগ্য সম্মান পায়। আমি চেষ্টা করছি এলাকায় বিভিন্ন মাঠে বিভিন্ন টুর্নামেন্ট লাগানোর জন্য, কারণ আজকের দিনে নেশাতে সবাই আসক্ত। নেশাকে দূরে রেখে, মোবাইলকে দূরে রেখে মানুষ যাতে মাঠমুখী হয়, এই প্রচেষ্টাটা আমার তরফ থেকে থাকবে। এ ধরনের দৃশ্য সত্যি হতাশ করার মতো ক্রীড়া জগৎকে। যোগ্য সম্মান পায়নি এ কৃতি খেলোয়াড়, তাহলে নতুন প্রজন্ম কি দেখে আজ খেলাধুলার প্রতি আকৃষ্ট হবে? আজ এটাই লাখ টাকার প্রশ্ন। শান্তন টিভি।